ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মোটো মোমেন্টস পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তন্ময়। হঠাৎ করে আজ ছুটির দিন, শুক্রবার, বাসায় ছিলাম। হঠাৎ করে ভাবলাম যে একটু বের হই। বেরিয়ে পড়লাম। ইদানিং একটা বদ অভ্যাস হয়েছে আমার, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে মোবাইলে রিলস দেখছি। রিলস দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছি। ওইভাবে রিলস চলতে চলতে মোবাইল একসময় চার্জ শেষ হয়ে সকালে উঠে দেখি মোবাইল বন্ধ হয়ে আছে। তো যে পরিমাণে আমার রিলসের অ্যাডিকশন বেড়েছে, কিছুদিন বাদে মরে গেলে তো আমার ফ্যামিলি বলবে যে এরকমই শুয়ে থাকতো ছেলেটা, শুধু হাতে মোবাইল নাই। ওকে, জোকস এ পার্ট। আমরা এখন যাচ্ছি মিরপুর 13-তে। আমার একটা মিটিং আছে একজনের সাথে, মিটিংয়ের জন্য রওনা দিয়েছি। শুক্রবার রাস্তাঘাট সাধারণত ফাঁকা থাকার কথা। এখন দেখা যাক সামনে কি হয়। এখানে এখানে গাড়ি ঘোরাচ্ছে, ময়লার গাড়ি। এখানে একটা ময়লার ডিপো, সেজন্য এখানে জ্যাম দেখতে পাচ্ছি। বাসগুলো শুধু রাস্তার মাঝখানে বাঁকা করে দাঁড়িয়ে জ্যাম সৃষ্টি করে। আমি আগে পালসার ইউজার ছিলাম। পালসার চালিয়েছি ইটস নিয়ার অ্যাবাউট 6 ইয়ার্স মতন। সেক্ষেত্রে পালসারের অভিজ্ঞতা আমার খুবই ভালো। পালসার অনেক স্মুথ। কিছুদিন হলো আমি ইয়ামাহার ভার্সন 2টা নিয়েছি, এফজেড। এটাও হচ্ছে 2 মাস মতন হচ্ছে নিয়েছি। দুইটা বাইকের ভিতরে আমি পার্থক্য যেটা দেখলাম, সেটা হচ্ছে পার্থক্য তো অবশ্যই আছে। ইয়ামাহা ভার্সন 2টা ব্রেকিং সিস্টেম সুপার। মানে এখানে একটা আলাদা কনফিডেন্ট গ্রো হয় রাইড করার সময়, যে ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো। কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু রেডি থ্রোটল না, সেই ক্ষেত্রে ওভারটেকিংয়ের ক্ষেত্রে একটু প্যারা খেতে হয়। কারণ ওভারটেক করার সময় ভিতর থেকে ওই কনফিডেন্টটা আসে না যে ওই গাড়িটা অপোজিট থেকে গাড়িটা আসার আগে হয়তো বা আমি পার হতে পারবো, যেটা আমার পালসারে মনে হয়নি। পালসার কিন্তু রেডি পিক আপ না, বাট তারপরেও পালসারে আমার ওরকম ওভারটেক করতে গিয়ে প্যারা খেতে হয়নি, যেটা এফজেড ভার্সন 2তে খেতে হয়। বাট ওভারঅল ইজ গুড। আর পালসার হচ্ছে যে অনেক স্মুথ গাড়ি ছিল, কিন্তু পালসারের যে বিষয়টা, সেটা হচ্ছে যে মাইলেজটা আমি যেহেতু কার্বোরেটর ইঞ্জিন, আমি 6 বছর চালিয়েছি, 35-এর উপরে আসলে ওইভাবে মাইলেজ আমি পাইনি। ইটস ট্রুলি স্পিকিং, ইনসাইড ঢাকা 35 আর বিলো 35 আমি মাইলেজ পেয়েছি। যেখানে ভার্সন 2তে প্রথম থেকে আমি দেখতে পাচ্ছি 45+ মাইলেজ। ইটস টু গুড, এবং আমি ভেরি মাচ স্যাটিসফাইড যে 45+ মাইলেজ দিচ্ছে ইনসাইড ঢাকাতে। আর একটা অসুবিধা যেটা এফজেড ভার্সন 2তে, সেটা হচ্ছে আমরা যেহেতু কর্পোরেট জব করি, ফর্মাল পরে অফিসে যেতে হয়, গিয়ার চেঞ্জের ক্ষেত্রে শুটা নষ্ট হয়ে যায় দ্রুত। কারণ এটার হচ্ছে যে সিঙ্গেল লিভার, আপস অ্যান্ড ডাউন সেম লিভারে, গিয়ার লিভারে। সো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ওই জুতার উপর পাশটা দাগ পড়ে যায় অথবা ফেটে যায়, নষ্ট হয়ে যায় আর কি। যত ভালো সুই কিনি না কেন, এটা নষ্ট হবেই। যারা সিঙ্গেল গিয়ার লিভারের বাইক রাইড করেন তারা হয়তোবা এই সমস্যাটা বুঝবেন। আর পালসার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, পালসার আমার সিঙ্গেল ডিস্ক ছিল, এটার হচ্ছে আবার বোথ সাইডে হচ্ছে গিয়ার লেভারটা ছিল। সেই ক্ষেত্রে আমার আপস অ্যান্ড ডাউন হচ্ছে আমি পায়ের পেছন দিক দিয়ে বা জুতার পেছন সাইড দিয়ে আমি করতে পারতাম।
সো সেক্ষেত্রে জুতাটা এতটা নষ্ট হতো না আর কি। এই আর কি ওভারঅল হচ্ছে সুবিধা অসুবিধা পালসার এবং এফজেড ভার্সন 2-তে। আমি কম্পেয়ার করছি না, বাট আমি হচ্ছে যেহেতু রাইড করেছি দুইটা বাইকই 150 সিসির, আমার অভিজ্ঞতাটা আসলে শেয়ার করছি। এবং সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাইকেই সুবিধা অসুবিধা থাকবে, তো আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি। এটাই হচ্ছে মেইন ইস্যু। কোনো বাইকই আসলে সম্পূর্ণভাবে পরিপূরক না, যে সব দিক দিয়েই 100-এ 100 এমন আসলে হয় না। বিশ্বে যত দামি বাইকই আছে না কেন, প্রত্যেকটা বাইকেই কিছু না কিছু প্রবলেম থাকে, তো সেটাকে স্যাক্রিফাইস করেই হচ্ছে বাইক রাইড করতে হয়। তো যাই হোক, তারপরেও ওভারঅল হচ্ছে ভার্সন 2টা আমার কাছে ভালোই লেগেছে, খুবই ভালো। আমরা মিরপুর 10-এ চলে এসেছি সিগন্যালে। শুক্রবারে সাধারণত রাস্তা ফাঁকাই থাকে, বাট আজকে বুঝতে পারছি না হঠাৎ করে কেন জানি এখানে অনেকটা জ্যাম। যদিও 10 নম্বরে জ্যাম থাকাটা কমন, না থাকাটা আসলে অবাক করার বিষয়। আমাদের স্বপ্নের মেট্রো রেল দেখতে পাচ্ছেন, মেট্রো রেল চলছে। এটা আমাদের জীবনযাত্রা অনেকটাই উন্নত করেছে। সেই ক্ষেত্রে যারা হচ্ছে যে অফিসগামী লোক আছেন, যারা উত্তরা যান মিরপুর থেকে বা মতিঝিল যান, তারা আসলে বুঝতে পারবেন। এবং যারা রেগুলার ইউজার, আসলে মেট্রো রেলটা আমাদের কর্পোরেট লাইফে মানে কতটা স্বস্তি এনেছে, যারা ইউজ করে তারাই আসলে জানে। ওকে, সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা এখন সিগন্যালের ওই পাশটাতে যাব। ঢাকাতে অটোরিকশার কারণে আসলে জ্যামগুলো লাগে। দেখুন অটোরিকশাগুলো কীভাবে কোনোরকম কোনো সিগন্যাল ছাড়াই এরা হচ্ছে ইউটার্ন নিচ্ছে। ঢাকাতে আসলে আমরা যারা বাইক রাইড করি, আমাদেরকে দেখলে বুঝি আমরা আসলে এটার জন্য আমরাই দায়ী, যে এই যে কারগুলা বা প্রাইভেট কারগুলা বা অন্যান্য ভেহিকেলসের ড্রাইভারগুলা, এরা হচ্ছে যে আমাদেরকে দেখলে একটু নাক কুচকায়। সেটা হচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে হিংসা করে, তো বাস সাইডের লেনটা ফাঁকা থাকে আমাদের জন্য, আমরা টান দিয়ে বের হয়ে যেতে পারি, তারা তো ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকে সেটার জন্য। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু সাপ্লি রাইডার আছে বাইক রাইডারদের মধ্যে, যাদের জন্য প্রবলেমটা হয় আর কি। ঠিক আছে, তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, বাইক আসলে প্রপারলি রাইড করব, যেন আমার নট অনলি বাইক, যে কোনো ভেহিকলস রাইড করার ক্ষেত্রে আমার একটা জিনিসই আমার কাছে মনে হয়, যে আমার জন্য যেন অন্য কারোর প্রবলেম না হয়। কারণ এই রোডে তো সবাই চলবে, তাই না? সবার গাড়ি চলাচল করবে, সবাই গাড়ি চালাবে। সো সেই ক্ষেত্রে সবাইকেই তার গন্তব্যে পৌঁছাতে হবে। সো একজন আরেকজনের প্রতি সেই রেসপেক্টটা রেখেই আমরা রাইড করব, যেন কারোর কোনো প্রবলেম না হয়, এটা আর কি। সো আমি চলে এসেছি আমার গন্তব্যে, আমি ওয়েট করছি। এখন আমি কল দিব যার সাথে মিটিং করতে এসেছি তাকে। সো সে আসলে আমি মিটিংটা শেষ করে আবার আমার বাসায় ব্যাক করব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন আর সেফলি বাইক রাইড করবেন। কখনো ওভারটেকিং নিয়ে প্যারাপিড়ি করবেন না। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি সেফলি বাসায় পৌঁছাতে পারলেই আপনার পরিবারকে ফিরে পাবেন, পরিবার আপনাকে ফিরে পাবে। এটা অনেক বড় কিছু। সো সামান্য কিছু সময়ের উত্তেজনার বশবর্তী হয়ে আপনি হচ্ছে রাইড করতে গিয়ে বিপদ ডেকে আনবেন না নিজের এবং নিজের ফ্যামিলির। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।